ঝিনুক, তুমি ভাই কিছু মনে করো না। আসলে আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে মা রুদ্রকে সেই ছেলের জায়গাটা দিয়েছে, তাই মা মন থেকে কোনোভাবে মেনেই নিতে পারে না যে রুদ্ররূপ সান্যাল এতটা নিচে নেমে গেছে। আরে ধানু, এর পরের হিয়ারিং এ তো কোর্ট বাস্তব প্রমাণ চাইবে। শুনলাম তো সাক্ষীরা সব ঘুরে গেছে, প্রমাণ জোগাড় করবি কি করে? মেসোমশাই, আমাদের দলের তো আরো অনেক লোকেরাই আছে, তারা যদি সাক্ষী দেয় তাহলেও আদালত মানবে না। বলবে সাজানো সাক্ষী। তাছাড়া একটা পয়েন্ট তো আজকে কোর্টে উঠলই না, যেটা ওঠা উচিত ছিল রুদ্রদা লয়ারের পক্ষ থেকে। কি পয়েন্ট? আমি ঝিনুকদির সামনেই বলছি। দেখো, ঝিনুকদিও তো রুদ্রদার উপর গুলি চালিয়েছিল, সেটাও কিন্তু পানিশেবল একটা অফেন্স, কিন্তু সেটা কেন আশিসবাবু তুললেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। তার মানে পরের শুনানিতে এই কথাটা উঠে আসবে, তাই তো? তাতে আমার কোনো অসুবিধা নেই ফুলকি। আদালত যদি আমায় সাজা দিতে চায় তাহলে দিক, কিন্তু আসল অপরাধী সাজা পাওয়াটা দরকার। আমার যা হয় হোক। ওমা, সেভাবে ভাবলে হয় নাকি? আপনি তো আর এমনি এমনি অ্যাটেম্পটা নেননি। অনেক দিনে জমে থাকা রাগ ক্ষোভের ফল ওই গুলিটা। জানু, কি যুক্তি দিবি কোর্টে? ও ধানু দিদি, আমার দিদি বেঁচে যাবে তো গো? ফুলকি, তুই তোর ননদকে আসল লক্ষ্য থেকে সরিয়ে দিস না। আমাকে নিয়ে তোরা ভাবিস না, আসল সত্যিটা সবার সামনে আসা দরকার। সত্যিটা বড্ড ভয়ানক হয়ে যাচ্ছে রে মা। সহ্য করা যাচ্ছে না। ধানু, তেমন প্রয়োজন হলে মা কোনো বড় উকিলের পরামর্শ নিস। তুই তো সিনিয়রকেও বলতে পারিস। আমি একটু ভেতরে গেলাম রে, তোর আলোচনা কর। জেঠুমনি, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? জেঠুমনি, তুমি বেশি টেনশন করো না তো। এসবের মধ্যে এখন ঠাকুর না করুন, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? চলো আস্তে আস্তে। দি ভাই, বলছি আমি জেঠুমনির রাত্রে খাবারটা তৈরি করে দিই। দিদি, তুই এখানে বস তো। আমিও যাই, গিয়ে দেখিও কেমন গিন্নিপনা শিখেছে। ফুলকি, তোর আমার জন্য এখানে খুব সমস্যা হয়ে যাচ্ছে না রে? আর হওয়াটাই তো স্বাভাবিক। রুদ্ররূপ আর যেই হোক না কেন, তোর নন্দাই, এবারই জামাই। শোন না রে বোন, আমরা একটা অন্য উকিল করে নি। না দিদি, জামাই বাবুর মতন ভয়ঙ্কর মানুষের সঙ্গে লড়াই করতেই হবে, যতই কষ্ট হোক। আমি জানি নিজের মানুষের সঙ্গে লড়াই করাটা অতটা সহজ নয়, কিন্তু আমাদের কাছে উপায় নেই। দি ভাইকেও লড়াই করতে হবে। আমরা এখন যদি পালিয়ে যাই তাহলে সারা জীবন ভুগতে হবে। ধানু, একটু এদিকে আয়। বল দি ভাই। তুই যে ডায়েরিটা পেয়েছিস না, যেটা পড়ছিলিস, ওই ঝিনুকের লেখা ডায়েরি, ওইটা একটু নিয়ে আয় তো। আমার একটা জিনিস দেখার দরকার আছে। তুই আবার কি দেখবি দি ভাই? না না, ওই ডায়েরি তোকে দেখতে হবে না।
ভাবছিস কষ্ট পাবো তো? যে কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ওর থেকে বেশি কষ্ট আশা করছি পাবো না। নিশ্চিন্তে থাকতে পারিস, আমার একটা খটকা লেগে রয়েছে, ওটা মেটাতে হবে। প্লিজ নিয়ে আয়। দি ভাই, চা না। জিন্দাসের যে সঙ্গী সাথী সবাইকে চেনো তো তুমি? যোগাযোগ পাওয়ার চেষ্টা করো প্রত্যেকের সাথে আলাদা করে, বুঝতে পেরেছো? কারণ এক্সকিউজ মি, সময় শেষ, এবার যেতে হবে। হ্যাঁ যা যা রেগি চলে যা, সবসময় আইনকে সম্মান করবি, বুঝতে পেরেছিস? সময় শেষ বলছেন উনি, শুনতে পাচ্ছিস না? বাড়ি গিয়ে তোর বৌদিকে চিন্তা করতে বারণ করে দিস। বলি যে রুদ্ররূপ সান্যাল ফেরত আসবে, নিজেকে নির্দোষ প্রমাণ করে তার সামনে গিয়ে দাঁড়াবে। এই কথাগুলো অবশ্যই বলবি, কেমন? যা 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 বাবা যা। হঠাৎ এত কনফিডেন্ট হয়ে এসব বলছে, আবার কিছু মতলব আটলো নাকি? সত্যি বেচারা লাবণ্য, ওর প্রতি যে কি যাচ্ছে।